কনকনে শীতের সকালে কুয়াশা, নরম আলোয় ভেজা প্রাঙ্গণ, সবাই একসাথে মিলিত হয়ে স্মৃতির দায়িত্ব নেয় আপনজন। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু স্কুল জীবনের বন্ধুত্ব বদলায় না। এই বিশ্বাসকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় অনুষ্ঠিত হল এইচএসসি ৮৬ ব্যাচের পঞ্চম পুনর্মিলনী। এইচএসসি ৮৬ একসাথে চিরদিন স্লোগানে আয়োজিত এই মিলন মেলায় মিলেছে স্মৃতি, আবেগ আর দায়বদ্ধতার অনন্য সম্মিলন। কনকনে শীতের কুয়াশা ভেজা সকালে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ লোহাগড়া সরকারি কলেজে রেজিস্ট্রেশন ও উপকরণ সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আয়োজন। ব্যাচের সব বন্ধু একসাথে মিলিত হয়ে শৃঙ্খলা ও দায়িত্বের সঙ্গে পুরো আয়োজন পরিচালনা করেন। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও আনুষ্ঠানিক উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি লোহাগড়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় পর্ব। আহ্বায়ক কমিটির বক্তব্য ও উদযাপন পর্ষদের পরিচিতির মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বীর শহীদ ও প্রয়াত বন্ধুদের স্মরণে নীরবতা পালন ও মাল্যদান কর্মসূচি আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয় এবং প্রয়াত বন্ধুদের পরিবারের সদস্যদের প্রতি আনুষ্ঠানিকভাবে সমবেদনা জ্ঞাপন করা হয়। নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর খেলাধুলা, বন্ধুদের স্মৃতিচারণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণ ফিরে পায় পুরনো দিনের ক্যাম্পাস জীবন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস.এম. শরীফুজ্জামান, এস.এম. হায়াতুজ্জামান, মোহাম্মদ আনিসুর রহমান কামাল, মোশাররফ হোসেন, মাহফুজা নাসরিন ও নওশাদ লস্কর। বক্তারা বলেন, এই পুনর্মিলনী কেবল আনন্দের আয়োজন নয়, এটি বন্ধুত্ব, মানবিক সম্পর্ক এবং সামাজিক দায়বদ্ধতা রক্ষার এক সম্মিলিত প্রয়াস। আয়োজকদের মতে এইচএসসি ৮৬ ব্যাচের এই মিলন মেলা ভবিষ্যতে অব্যাহত থাকবে। সবাই একসাথে থেকে যেভাবে এই আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করেছেন তা ভবিষ্যৎ আয়োজনের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা। কয়েকজন বন্ধুর অনুপ্রেরণায়, কয়েকজন বন্ধুর প্রচেষ্টায় আমরা এটা আসলে যাত্রাটা শুরু করতে পেরেছি। প্রথম দিকে আমরা 2 বছর পরপরই আমাদের করার কথা ছিল। সর্বশেষ আমরা করেছিলাম 2019 সালে, কিন্তু পরবর্তীতে 2021 সালে করার কথা থাকলে আপনারা সবাই জানেন করোনার কারণে আসলে আমরা এটা করতে পারিনি। এই পঞ্চমবারের মতো আমাদের রিউনিয়নে আয়োজন হয়েছে। আমরা এর আগে 4 বার শেষ করেছি। আমাদের একটি উদ্দেশ্য যে আমরা সেই কৈশোর জীবনে, আমাদের যৌবনে আমরা কলেজের ছাত্র ছিলাম, পরবর্তীতে কর্মজীবনে যার যার জায়গায় প্রতিষ্ঠিত বিভিন্ন দেশের বাইরে ছড়িয়ে আছে, আমাদের বন্ধু এবং তাদের পরিবারদেরকে একত্রে করে আমরা এটি 2 বছর পর করি। আমাদের যারা হারিয়ে গেছে, আমাদের বন্ধুরা না ফেরার দেশে, তাদেরকে আমরা এখানে স্মরণ করি। আমাদের সব বন্ধুরা পরিবার পরিজন নিয়ে আমরা সকালবেলা কলেজ থেকে র্যালি শুরু করেছি। সারাদিন আমরা এটি আনন্দ করব। রিউনিয়ন আমরা বিভিন্ন এলাকা থেকে যেসব বন্ধুরা আসছে, এই বন্ধুদের একটা মিলন মেলা। এই মিলন মেলায় আমরা এখানে আসতে পারছি। এই অনুষ্ঠান না হলে এত বন্ধুদের একসাথে আমরা পেতাম না। সেই 40 বছর আগে এই বন্ধুদের মানে ছেড়ে চলে আসছি। আজ আমরা আবার এই মিলন মেলায় সবাই একত্রিত হতে গর্বিত। খুব ভালো লাগছে, কারণ স্বামীদের অনুষ্ঠানে আসা তো আসলে খুবই ভাগ্যের ব্যাপার এবং বন্ধুদের সাথে পরিচয় হয়, খুব ভালো লাগে। সবার সাথে পুনর্মিলনীটা খুব মানে সিয়াসিয়ান বন্ধুদের ওয়াইফ হিসাবে আমরা এখানে আসতে পেরে আসলে গর্বিত, কারণ সবাই সবসময় তো সব অনুষ্ঠান সবাই এভাবে করে না। আমরা এখানে আসছি, এরা যে এটা করছে এটা আমরা খুব আনন্দিত, খুব খুশি। পরবর্তীতে যাতে আমরা তারা এই ধরনের অনুষ্ঠান করে আমরা যাতে এর সাথে যোগ দিতে পারি, আমরা আবার আসতে পারি, এই আর কি সব কিছু মিলে মানে খুবই আনন্দিত। আনন্দ আসলে মানে বলার মতো না।